অন্যের সমালোচনা করে সময় নষ্ট না করে বরং নিজেকে সময় দিন। নিজের যে কাজগুলো আছে সেটার পিছনে সময় দিন, এতে করে ভালো বেনিফিট আসবে। আর অন্যকে নিয়ে সমালোচনা করলে শুধু সময় নষ্ট হবে অ্যান্ড শান্তিতেও থাকতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি লিয়া খান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি সন্ধ্যা নাস্তার জন্য বানিয়েছিলাম চিকেন ফ্রাই। আমার চিকেন ফ্রাই সন্ধ্যা নাস্তার জন্য এভাবে করে বানালে আমার কাছে অনেক ভালো লাগে। নান রুটি অর্ডার দিতে চেয়েছিলাম ফুড পান্ডাতে, বাট আজকে দেখি অ্যাভেলেবেল নেই। তো কি করব, বাসায় যেটা আছে সেটা দিয়েই চালিয়ে নিলাম। যখন যেটা পাওয়া যাবে সেটা নিয়ে হ্যাপি থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর রাতে আজকে মা তৈরি করেছিল খিচুড়ি চিকেন দিয়ে। এটা আমার কাছে দুর্দান্ত লাগে, অনেক মজা হয় এই খিচুড়িটা। তো মুখ তো আর বুঝে না যে আমার পেটটা ভরে গিয়েছে। অনেক টেস্টি হয় খিচুড়ি, একটু ল্যাটকা ল্যাটকা হয়, আমার কাছে ভীষণ ভালো লাগে মার হাতের। এই পরের দিন একটা ব্লগ, এটা হচ্ছে সকালের দিকে একটা পার্সেল আসছিল লাহিফার জন্য বাসায় পরার কিছু ড্রেস। দুটো ড্রেস অর্ডার দিয়েছিলাম বাসায় পরার। তো সেখান থেকে একটা একটু প্রবলেম হয়েছে, তো এই ড্রেসটা আমি ফেরত দিয়ে দিয়েছি, রিটার্ন করে দিয়েছি। তো এই ভিডিওটা হচ্ছে কয়েকদিনের ভিডিও মিলিয়েই বানিয়েছি। আর এটা হলো তারপরের দিনের ভিডিও। রোস্ট রান্না করা হয়েছিল, পোলাও, একটু রিচ ফুড রান্না করা হয়েছে, সেগুলো একটু টেবিলে সার্ভ করে নিচ্ছি। আজকে রান্না করা হয়েছে কাবাব, ইলিশ মাছ ভুনা, রোস্ট, দেন চিংড়ি মাছ, আর হলো গরুর মাংস। তো গরুর মাংস এই কয়েকদিন খাবার পর আমার আর দেখতেও ইচ্ছা করে না। আর এটা হচ্ছে কলিজা, গরুর কলিজা। তো এই তো আজকে দুপুরের লাঞ্চ আইটেম। রান্না করা যেমন একটা আর্ট, তেমনভাবেই এর পিছনেও কিন্তু অনেক শ্রম দিতে হয়, আর সেই সাথে থাকে পরিবারের প্রতি ভালোবাসা। তারপরেও সমাজে কিছু কিছু লোকজন আছে, তারা মানুষের সমালোচনা নিয়েই ব্যস্ত থাকে, কে কি করলো কে কি না করলো। যারা গৃহিণী বা হাউস ওয়াইফ বা হোম মেকার যেটাই বলি না কেন, এত সারাদিন কষ্ট করে, সংসারে কিন্তু প্রচুর কাজ থাকে, তারপরও কিছু মানুষ বলবে কি করো, সমাজে মানুষ বলবে কি করো, উনি তো চাকরি করেন। আর যারা চাকরি করে তাদের বলবে তুমি তো চাকরি করো, সংসারই সামলাতে পারো না। মানে সমাজে মানুষের কথার কোনো শেষ নাই, কথা তারা বলবেই। চাকরি করলেও সমস্যা, তারা বাসা সামলাতে পারে না, সংসার করতে পারে না, আর সংসার সামলালেও সমস্যা, তাদের টাকা আর্ন করতে পারে না। সমাজে মানুষের বহুত সমস্যা, এসব সমস্যার পিছনে কান না দিয়ে নিজের মতো করে চলাই সবচেয়ে উত্তম। আমি সেটাই করি, আমি সবসময় নিজের মতো করে চলি, নিজে যেভাবে ভালো থাকতে পারি সেভাবেই করি। অন্যের মানুষের কথা আমি একদমই কানে নেই না। তারপর সমাজে বসবাস করি, তো কিছু কথা গায়ে লেগেই যায় এবং কানে নিতেই হয়। আর গ্রামের থেকে আব্বু গিয়েছিল গ্রামে, সেখান থেকে আমাদের গাছের আম হয়েছে, সেগুলো পেড়ে নিয়ে আসছে। অনেক বড় বড় সাইজের আম, এটার অনেক সুন্দর একটা ফ্লেভারও আছে। আর সেই সাথে কাঁঠালও নিয়ে আসছে। তো এই গাছের কাঁঠাল আমার মোস্ট ফেভারিট। এই গাছটার এত টেস্টি হয় এই কাঁঠালটা, দেখতে মনে হবে পচা দেখতে, কিন্তু খেতে অনেক মজা।